হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমাদের পুরুলিয়া পশ্চিমবঙ্গের এমন এক জেলা, এখানে প্রকৃতির সমস্ত বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। তো আজ আমি তোমাদেরকে জয়চণ্ডী পাহাড় ঘুরে দেখাবো। তোমরা আমার সাথে জুড়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে। তোমরা যদি তোমরা যদি জয়চণ্ডী পাহাড় আসতে চাও তাহলে বাস এবং ট্রেনের যোগাযোগ আছে। বাস হলে রঘুনাথপুর এবং ট্রেনে হলে আদ্রাবা জয়চণ্ডী স্টেশনে নেমে এই জয়চণ্ডী পাহাড়ে আসতে পারো। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এখানে এসে পাহাড়ের নিচে যে দোকানগুলো আছে ওখানে এসে জিজ্ঞেস করলেই সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় আছে না আছে ওরা সমস্ত বলে দেবে তোমাদেরকে। তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাও তো নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারো, বড় গাড়ি নিয়েও আসতে পারো। তার কারণ হচ্ছে এখানে অনেক বড় মাঠ আছে, পাহাড়ের নিচে অনেক বড় মাঠ আছে। ওখানে খুব সুন্দর জায়গা, তোমরা গাড়ি রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই যে দেখো, এটা আমি সিঁড়ি দিয়ে উঠছি, আর সিঁড়িটা অনেক ছিল, সিঁড়ি মনে হচ্ছে 500-র মতো সিঁড়ি ছিল। আর হঠাৎ করে হাঁটা তো একদম টায়ার্ড, পুরো মানে পাগুলো ব্যথা ধরে গেল। আর বসার জায়গা আছে, কিন্তু অনেকগুলো জায়গাতে কিছুটা গিয়ে গিয়েই বসার জায়গা আছে। বসার জায়গা আছে। তোমরা ধরো হয়তো কিছুটা হেঁটে আবার বসতে পারবে, আবার কিছুটা হেঁটে আবার বসতে পারবে। মানে 5 মিনিট হয়তো রেস্ট নিয়ে আবার উঠতে পারবে, অনেকটা দূর তো। তবু সিঁড়িটা করেছে বলে এটা অনেকটাই সুবিধা হয়েছে। আর ওই যে দেখো, আমি উঠলাম, উপরে উঠলাম, এটা উপরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। মানে এলে পুরো ভালো লাগবে, তোমাদের অনেক ভালো লাগবে। এখানে যে মন্দিরটা আছে, মন্দির আছে, তারপরে ওপরে ওপরে এক দুটো দোকান আছে, মাঝে 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 এক দুটো দোকান আছে। আমি আমার যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে তার জন্য ছোট্ট করেছি, আমি অনেকটাই ছোট করেছি। তো এই যে দেখো ওপর থেকে ভিউটা কি দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর একটা হনু আছে, হনু এক গিয়ে দেখলাম। আর আমরা একটু দেরি করে গেছিলাম তো, দেরি করে বলতে অনেকটাই দেরি করে গেছিলাম। এই যে এটা মন্দিরটা, মন্দিরটা। আর এখানে হচ্ছে শীতকালে না হলে এখানে ওঠা যাবে না, যেহেতু অনেকটাই ওপর, গ্রীষ্মকালে ওঠা যাবে না। আর এমনিতেই পুরুলিয়া কিন্তু শুষ্ক অঞ্চল, তো গরমটা একটু বেশি দেয়। এই যে ধরো এত বড় বড় পাথর আছে না, গরম হয় মনে হয়, আমার মনে হয়। তো তার জন্য গরমটা একটু বেশি আছে আমাদের পুরুলিয়াতে, পুরুলিয়া বাঁকুড়াতে। তো দেখো ভিউটার ওই সাইডে এরা ভিডিও বানাচ্ছিল। আর আমার জাস্ট কি বলবো, অসাধারণ লেগেছে ভিউটা, অসাধারণ লেগেছে। এই যে বড় পাথরগুলো, আর এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম যে এত দারুণ, অসাধারণ। এটা আমার আগে জানা ছিল না, এই ফার্স্ট আমি গেছি, ফার্স্ট। কিন্তু আমার বাড়িটাও বেশি দূরে নয়, তবু এই প্রথম গেছি। হুম। তো যাই হোক, দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিউটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। আর সবাই এসে এখানে অনেককেই দেখেছি ভিডিও করেছে, ভিডিও করছে। আমরা যখন গেলাম যাওয়ার পরেও দেখছি অনেকেই ভিডিও করছে। এই যে আমি যেমন এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে অনেকেই ভিডিও করেছে। আমরা যাওয়ার পরেও অনেকে ভিডিও করলাম, আমাকে বলছে ও দিদি, ও দিদি একটু সরে যাও, বলছে ভিডিও করবো। তো আমি বললাম ও ভাই, একটু আমাকেও নাও না, তাহলে তোমাদের সাথে আমিও চলে আসবো তোমাদের ভিডিওটাতে। বলছে না, যদি তুমি ভাইরাল হয়ে যাও তাহলে চাটা তুমি কাউকে দিতে দিতে পারবে না, ছেলেগুলো বলছিল। তো বললাম তাই নাকি, আমি কিন্তু চাটা দিতে রেডি আছি যদি আসে সবাই। আর ভিউটা দেখো, অনেকে এসেছিল, অনেকেই। এখানে হচ্ছে তোমার গ্রীষ্মকালে, আবারও বললাম গ্রীষ্মকালে ওঠা যাবে না। তার কারণ হচ্ছে অনেক সিঁড়ি আছে, 500-র মতো সিঁড়ি আছে। 500-র মতো সিঁড়ি, তুমি কত উঠতে পারবে? তবু দেখলাম বয়স্ক বয়স্ক লোকগুলোও কিন্তু উঠতে পারলো। সত্যি তাদের মানে কি বলবো, আহ ভালো লাগলো, দেখে ভালো লাগলো, খুব ভালো লাগলো আমার। এই যে দেখো, এই সাইডের ভিউটাও দেখো কি দারুণ লাগছে। হ্যাঁ, এই সাইডের ভিউটা আছে। আর এই যে পাহাড়টা, পাহাড় বলতে শুধু পাথর, এটা একটাই পাথর মনে হচ্ছে, এত বড় পাথর, এত বড় পাথর, অনেক বড়। আর এই যে এই সাইডে দেখো, এই সাইডে দেখো যে ক্ষেতগুলো দেখা যাচ্ছে না, ক্ষেতগুলো হয়তো একটু বড় আছে, কিন্তু এই যে অনেকটা দূরে আছি বা উপরে আছি, একদম ছোট্ট লাগছে দেখতে, একদম ছোট্ট লাগছে। আর এখান থেকে পাঞ্চেতের পাহাড়টাও দেখা যাচ্ছে, পাঞ্চেত পাহাড় দেখা যাচ্ছে, আর তিলাবনী ডুংরিটাও দেখা যাচ্ছিল। আমার এই সাইডের ভিউটাও দারুণ লেগেছে, দারুণ লেগেছে। খুব ভালো লেগেছে। দেখো কি দারুণ লাগছে, তাই না?
আর আমি এই সাইডে গিয়ে দেখছিলাম যে দেখি না কি রকম লাগছে নিচের দিকে। এই যে দেখো আমি গেছি, এই যে আমি যাওয়ার পরে এই নিচের দিকে দেখছিলাম, আর শুধু পাথর আছে, শুধু পাথর আছে, কোনো মতে যদি পড়ে যাওয়া হয় না, সত্যি আমি অনেক ভয়ে ভয়ে গেলাম, অনেক ভয়ে ভয়ে গেলাম। এটা হচ্ছে উল্টো সাইডে, মন্দিরের উল্টো সাইডে, এটা আবার অন্য সাইড। এটা যে সাইডে আমি ভিডিওগুলো করেছিলাম ওইদিকে না, এটা আবার অন্য সাইড। হ্যাঁ, তো এই যে ও ভিডিও করছে, আমি একবারও ওকে নিলাম নাই। তার মানে হচ্ছে এত দেরি করে গেছি, বিকালে গেছি, তারপরে ওর ফোনটাতে এমন মেমোরি জাম হয়ে আছে, ভিডিও টিডিও ও অনেকক্ষণ ধরে ইয়ে করছিল, ডিলিট করলো। আর এটা মন্দির থেকে নামলাম, মন্দিরের ওপরেও ওই যে ওপরটাতে না, মন্দিরের পাশাপাশি ওইগুলোতে কিন্তু দুটো দোকান আছে, তুমি পেয়ারা খেতে পারবে, ওরকম টুকটুক মানে ছোট ছোট জিনিস আর কি পাওয়া যায় ওখানে। আর এটা হচ্ছে আমরা নামছি, এটা হচ্ছে নামছি, আমরাই ছিলাম, পরে কয়েকজনেই ছিলাম শেষের দিকে। এই যে পুরো নেমে গেলাম, এটা নিচে একদম অন্ধকারে, আমি প্রথমে কিন্তু নিতে পারিনি, প্রথমে উল্টো সাইডে, আমি বুঝতেই পারি না যে এটা দিয়ে উঠতে হবে, আমি উল্টো সাইডে উঠেছিলাম। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচিং করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এই যে নিচের থেকে এই যে গেটটা হচ্ছে এটা, আর আমি হচ্ছে উল্টো সাইড দিয়ে উঠেছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো, আর আমারও খুব ভালো লেগেছে, আর তোমাদেরও আশা করি ভালো লাগবে ভিডিওটা। লাভ ইউ অল, ভালো থেকো, সুস্থ